আজকে আমরা স্টার্ট করছি মিড পয়েন্ট থিওরেম। মিড পয়েন্ট থিওরেমটা কিন্তু খুব একটা ইজি চ্যাপ্টার কিন্তু, ঠিক আছে? এটা একদমই যে শক্ত বলবো তা কিছু নয়। তোদের কাছে বুঝতে খুবই সোজা লাগবে, বাট এর দুটো মেন কনসেপ্ট, ঠিক আছে? এই দুটো মেন কনসেপ্ট যদি জানা থাকে তাহলে এখানকার সব কটা ম্যাথস কিন্তু আমরা খুব ইজিলিভাবে কিন্তু নামাতে পারবো। তাই আমাদের আগে মেন জিনিসটা বার করতে হবে। সেই মেন জিনিসটা কি, মানে ধর এখানে রয়েছে একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে? ফার্স্ট যে ট্রায়াঙ্গেলটা আমি বলছি, এটা হচ্ছে ফার্স্ট যে থিওরেমটা রয়েছে। থিওরেমের মেন কনসেপ্টটা হচ্ছে এটা একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের ইটা হচ্ছে মিড পয়েন্ট, এবির মিড পয়েন্ট হচ্ছে ই, এসি এর মিড পয়েন্ট হচ্ছে এফ। তাহলে যদি এই দুটো মিড পয়েন্ট হয় তাহলে এটা আমরা বলতে পারবো মিড পয়েন্টের দুটোকে যদি আমি অ্যাড করে দিই তাহলে আমরা এখান থেকে একটা কনক্লুশন আসতে পারবো, ইএফ প্যারালাল টু বিসি, ইএফ প্যারালাল টু বিসি আর ইএফ ইকুয়াল টু হাফ অফ বিসি, মানে বিসির হাফ হচ্ছে কিন্তু ইএফ, ঠিক আছে? এটা হচ্ছে মেন কনসেপ্ট। তাহলে এটা ট্রায়াঙ্গেলের এনি টু সাইডসের মিড পয়েন্টগুলোকে যদি আমি অ্যাড করে দিই তাহলে মিড পয়েন্টটা কিন্তু থার্ড সাইডের সাথে প্যারালাল হবে অ্যান্ড এর ভ্যালুটা হবে এটার হাফ, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট আমাদের থিওরেম নাম্বার 1, ঠিক আছে? অ্যান্ড সেকেন্ড নাম্বার থিওরেমটা হচ্ছে আমি যদি এই ট্রায়াঙ্গেলটার ফার্স্ট সাইডের যে মিড পয়েন্ট ই, এই ফার্স্ট যে সাইডটার ই দিয়ে যদি মিড পয়েন্টটাকে টানি, বিসির প্যারালাল ওয়াইজ করে যদি আমি টানি তাহলে আমরা দেখতে পাবো উই সি দ্যাট এএফ ইকুয়াল টু এফসি, মানে যেটা আমরা ড্রয়িংটা করলাম এই সাইডটা, থার্ড যে সাইডটা এই পিকচারেতে এটা হচ্ছে থার্ড সাইড, এই সাইডটা, এই থার্ড সাইডটাকে ইকুয়ালি ডিভাইডেড করছে, মানে ই থেকে এফ অবধি ড্রয়িংটা করলাম, তো ওই জন্য এখানের এই দুটো পার্ট ইকুয়াল হবে, মানে এএফ ইকুয়াল টু এফসি। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের মেন কনসেপ্ট। এই কনসেপ্টের ওপর আমাদের ম্যাথসগুলো করতে হবে। তাহলে চলো আমাদের এক্সারসাইজ যেটা রয়েছে সেই এক্সারসাইজটা আমরা স্টার্ট করছি। তাহলে ফার্স্ট যে পিকচারটা রয়েছে দেখতে পাবি, তোদের বইতে কিন্তু পিকচারটা দিয়ে দিয়েছে, এখানে অনেকগুলো ভ্যালু দিয়ে দিয়েছে। দেখবি ইন দ্য ফিগার এ বি সি, এখানে একটা ট্রায়াঙ্গেল দিয়ে দিয়েছে, ডি ই এফ হচ্ছে মিড পয়েন্ট অফ বিসি, সি এ অ্যান্ড এ বি, বিসির মিড পয়েন্ট ডি, সি এর মিড পয়েন্ট ই, এ বি এর মিড পয়েন্ট এফ। তাহলে আমাকে এখান থেকে ফাইন্ড আউট করতে হবে কী কী দিয়ে দিয়েছে। এবিটা কত, এবিটা বুকসে দেখবি বলা আছে 6, ঠিক আছে? আচ্ছা, বিসিটা কত বলেছে দেখ 4.8, আচ্ছা। আর সিএ এই সাইডটা কত বলেছে, সিএটা কত বলে দিয়েছে 5.6। তাহলে দেখ এখানে সবকটার ভ্যালু আমরা বসিয়ে দিলাম। তো আমাকে এখানে কী কী ফাইন্ড আউট করতে বলেছে, ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য ট্রাপিজিয়াম এফ বি সিই, এফ বি সিই। তাহলে দেখ সবকটা ভ্যালুগুলোকে ফাইন্ড আউট করবো। তাহলে বিএফটা কত হবে, বিএফটা এখান থেকে পেয়ে যাবো কি, এবির হাফ, তাই তো? এবির হাফ মানে কত হয়ে গেল, হাফ অফ 6 মানে হয়ে গেল 3 সেন্টিমিটার। আচ্ছা, সেম টু সেম সিই, সিইটা কত পাবো, এটা কত হবে, এসির হাফ, তাই জন্য হাফ অফ 5.6 মানে 2.8 হয়ে গেল। আর এফই মানে কি বলেছিলাম, এই থিওরেমে কি ছিল, ইএফ হচ্ছে হাফ অফ বিসি, তাহলে এখানেও তাই এফই ইকুয়াল টু হাফ অফ বিসি। তাহলে এখানে বিসির ভ্যালুটাকে পুট করে দিলাম, 2 দিয়ে এটা কাটলে কত হয়ে গেল 2.4। তাহলে এখন আমাকে ফাইন্ড আউট কী করতে দিয়েছে, ট্রাপিজিয়াম অফ এফ বি সিই। তাহলে এখানে সবকটা সাইডগুলোকে অ্যাড করে দেবো, এফ বি, বিসি, সিই আর ইএফ। তাহলে এখানে দেখ সবকটা ভ্যালুগুলোকে আমি অ্যাড করে দিলাম, অ্যাড করলে আমাদের আনসারটা বেরিয়ে আসলো, ঠিক আছে? নেক্সট আরেকটা দিয়েছে দেখ, দ্য ট্রায়াঙ্গেল অফ ডিইএফ, মানে এইটুকুনি ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা কী করে পাবো, সেম মেথড, এফইটা কার, বিসির হাফ। আবার দেখ এবির হাফ কোনটা হবে, ডিই, এসির হাফ কোনটা হবে, ডিএফ। তাহলে দেখ সবকটা হাফ হাফগুলোকে অ্যাড করে দেবো, তাহলে ট্রায়াঙ্গেল ডিএফ এর ভ্যালুটা পেয়ে যাবো। দেখতে পেয়েছিস? মানে এইখানের চ্যাপ্টারের ম্যাথসগুলো কিন্তু খুবই ইজি। চলে যাচ্ছি দেখ আমাদের পরের যে ম্যাথসটা আছে, পরেতেও দেখতে পাবি এর আরেকটা পিকচার দিয়ে দিয়েছে। এই পিকচারটাতে কী দিয়েছে দেখতে পাবি, ইন দ্য ফিগার টু ডি অ্যান্ড ই আর দ্য মিড পয়েন্টস অফ দ্য এবি অ্যান্ড এসি, এবির মিড পয়েন্ট ডি, এসির মিড পয়েন্ট হচ্ছে ই। এখানে দিয়ে দিয়েছে বিসিটা দিয়ে দিয়েছে 5.6, ফাইন্ড আউট করতে বলেছে ডিই। ডিইটা কী করে ফাইন্ড আউট করবো, অবভিয়াসলি আমরা জানি ডিই ইকুয়াল টু হাফ অফ বিসি হবে, তাহলে হাফ অফ বিসি মানে হাফ অফ 5.6, তাহলে ভ্যালু কত হয়ে গেল 2.8। আচ্ছা, আর একটা দেখ অ্যাঙ্গেল বি বলে দিয়েছে 72, এই ভ্যালুটা যদি 72 হয় তাহলে এটা আর এটা একই তো, সেম অ্যাঙ্গেল,
ঠিক আছে, একদম সেম অ্যাঙ্গেল আছে, তাই জন্য এটা হয়ে গেল এডিই। এই অ্যাঙ্গেলটাও কত হবে 72, বিকজ এই দুটো লাইন কি প্যারালাল লাইন। প্যারালাল লাইনে যদি সেমভাবে যদি অ্যাঙ্গেলসগুলো প্রোডাকশন হয়, তো লোয়ারে যে অ্যাঙ্গেল হবে আপারেও সেম অ্যাঙ্গেল হয়ে যাবে। সো ডিই আর বিসিটা প্যারালাল, ওই জন্য এই অ্যাঙ্গেলসটাও কিন্তু 72 হয়ে যাবে। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা সি এর ম্যাথসটা। নেক্সট দেখ সি এর ম্যাথসটা। এই যে সি এর ম্যাথসটাতে এরকম একটা ড্রয়িং করে দিয়েছে, এখানেও কী কী দিয়ে দিয়েছে, এখানে বলে দিয়েছে ডি অ্যান্ড ই আর দ্য মিড পয়েন্ট, ডি অ্যান্ড ই আর দ্য মিড পয়েন্ট অফ এ বি অ্যান্ড বিসি, মিড পয়েন্টগুলো বলে দিয়েছে। আর এটাও বলে দিয়েছে ডিএফ প্যারালাল টু বিসি, এটার প্যারালাল করে দিয়েছে। তো আমাকে এখানে প্রুফ করতে হবে, প্রুফ হচ্ছে ডিবিইএফ ইট ইজ আ প্যারালেলোগ্রাম, ডিবিইএফ ইট ইজ আ প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রাম এই কথাটার মানেটা কি? প্যারালেলোগ্রাম মানে এটার মানেটা এটাই বোঝাচ্ছে যে অপোজিট সাইডস আর প্যারালাল। ঠিক আছে, এটা আমাকে মেন পথে আসতে হবে। ঠিক আছে, সো এখানে দেখ ডিটা কার মিড পয়েন্ট? এ বি এর মিড পয়েন্ট, তাই তো? তাই জন্য দেখ লিখে দিলাম ডিএফ প্যারালাল টু বিসি। ক্লিয়ার? আমরা ফার্স্ট যে থিওরেমটা পড়েছিলাম ডিএ প্যারালাল টু বিসি। আবার সেম টু সেম দেখ ই কার মিড পয়েন্ট? বিসির মিড পয়েন্ট। সো ইএফটা কার প্যারালাল হবে? এ বির প্যারালাল, তাই তো? ইএফটা হচ্ছে এ বির প্যারালাল, তার মানে এবার আমরা কি জানি অপোজিট সাইডস আর প্যারালাল। তাহলে ডিএফ এর সাথে বিই প্যারালাল, আবার এফ এর সাথে ডিবি প্যারালাল, তাই তো? দেখ এই যে ইএফ এর সাথে ডিবি প্যারালাল আর ডিএফ এর সাথে বিই প্যারালাল, তাহলে অপোজিট সাইডস আর প্যারালাল হয়ে গেলে আলটিমেটলি ডিবিইএফ ইট ইজ আ প্যারালেলোগ্রাম। এটা আমাদের প্রুভ হয়ে গেল। আর একটা আমাকে ভ্যালু বার করতে দিয়েছে কি, ক্যালকুলেট এসি ইফ এএফ ইকুয়াল টু 2.6। তাহলে দেখ ক্যালকুলেট এসিটা কী করে ফাইন্ড আউট করবো? আমাদের দেখ এএফটা দিয়ে দিয়েছে, তাহলে এএফটা তো এফটা কি মিড পয়েন্ট, তো তাহলে আলটিমেটলি এএফটাকে ডাবল করে দিলে আমার এসিটা পেয়ে যাবো। ওই জন্য দেখ লেখা আছে 2 ইন্টু এএফ ইকুয়ালস টু হচ্ছে এসি, তার মানে 2 ইন্টু 2.6, তার মানে ভ্যালু হয়ে গেল কত? 5.2। ক্লিয়ার? চলে যাচ্ছি নেক্সট ম্যাথস। নেক্সট 2 নম্বরের ম্যাথসটাতে বলেছে প্রুভ দ্যাট 4 ট্রায়াঙ্গেলস ফর্ম বাই জয়নিং দ্য পেয়ার অফ মিড পয়েন্ট অফ দ্য সাইডস অফ ট্রায়াঙ্গেল। মানে এনি আদার একটা ট্রায়াঙ্গেলকে আমরা যদি ড্র করি, ড্র করার পর আমি যদি সবকটা মিড পয়েন্টগুলোকে অ্যাড করে দিই, মানে এফ হচ্ছে এসির মিড পয়েন্ট, ডি হচ্ছে এবির মিড পয়েন্ট অ্যান্ড ই ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি। যদি এখানে সবকটা পয়েন্টগুলোকে অ্যাড করে দিই তাহলে 4খানা ট্রায়াঙ্গেলসকে প্রোডাকশন করবে। তো এটা আমরা কি করে প্রুফ করব? ফার্স্ট অফ অল আমাকে এটা প্রুফ করতে হবে যে ডিইসিএফ মানে এই যে আপার পোর্শনের এই দুটো ভ্যালু, মানে এই দুটো ট্রায়াঙ্গেলকে আমাকে ইকুয়াল প্রুফ করতে হবে। সো এটা কি করে করব? দেখ ডিটা কার মিড পয়েন্ট? এ বি এর মিড পয়েন্ট, সো ডিই প্যারালাল টু এফসি, তাই তো? ডিই প্যারালাল টু এফসি। আবার দেখ এফটা কার মিড পয়েন্ট? এ বির এসির মিড পয়েন্ট, তার মানে আমরা এখান থেকে বলতে পারবো কি এফসি প্যারালাল টু ডিই। ঠিক আছে, ওই জন্য দেখ আমরা এখানে লিখে দিয়েছি ডিই প্যারালাল টু এফসি অ্যান্ড ডিএফ প্যারালাল টু সিই। ঠিক আছে, এফ যদি মিড পয়েন্ট হয় তো আলটিমেটলি ডিএফ প্যারালাল টু সিই, মানে এটার সাথে এটা প্যারালাল, আবার এটার সাথে এটা প্যারালাল। সো অপোজিট সাইডস আর প্যারালাল, তার মানে আলটিমেটলি ডিএফসিই বা ডিইসিএফ এটা একটা প্যারালেলোগ্রাম হয়ে গেল। এবার প্যারালেলোগ্রামের মাঝখানের এফিটা কি? একটা বাইসেক্ট করছে, মানে ডায়াগোনাল। তাহলে দেখ এই ট্রায়াঙ্গেলটার এটা যদি আমার ডায়াগোনাল হয়, আমি জাস্ট ডায়াগোনালটাকে এটা জাস্ট ড্র করলাম, তাহলে এটা যদি ডায়াগোনাল হয় তাহলে দেখ আমি জন্য লিখেছি ডায়াগোনাল এফই ডিভাইডস, তাহলে দুটো ট্রায়াঙ্গেল কী হবে? ইকুয়াল হবে। আর ওটা কী হবে? কনগ্রুয়েন্সি হবে। ওই জন্য দেখ ট্রায়াঙ্গেল ডিইএফ কনগ্রুয়েন্সি এফসিই, তাহলে দুটো ট্রায়াঙ্গেল হয়ে গেল। তাহলে সেম ওয়েতে আমি যদি এইখান থেকে এটাকে প্রুফ করি এই দুটো ট্রায়াঙ্গেল সেম, আবার এখান থেকে এই প্যারালেলোগ্রাম থেকে আমরা বলতে পারবো এই দুটো ট্রায়াঙ্গেল সেম। সো আলটিমেটলি 4খানা ট্রায়াঙ্গেলস সেম। তো এটাই আমাকে এখানে প্রুফ করতে দিয়েছে। তাহলে দেখ মেন কনসেপ্ট হচ্ছে কিন্তু মিড পয়েন্ট দিয়ে আমাকে প্যারালেলোগ্রাম প্রুফ করব, আর প্যারালেলোগ্রাম থেকে কিন্তু বাকি ম্যাথসটা হয়ে যাবে। তো ম্যাথসগুলো কিন্তু খুবই ছোট ছোট, দেখলে ভয় পেলে চলবে না, এগুলো নিয়ে এগোতে হবে। তো চলো আমরা নেক্সট ম্যাথসে যাই। নেক্সট ম্যাথসটাতে দেখ দিয়ে দিয়েছে ডিইএফ হচ্ছে মিড পয়েন্ট। তো এখানে প্রুফ করতে হবে ডিইএফ ইজ অলসো আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল। ডিইএফটা হচ্ছে আমাকে এখানে প্রুফ করে দেখাতে হবে আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল। ফার্স্ট অফ অল দেখ ডি অ্যান্ড ই আর দ্য মিড পয়েন্ট অফ বিসি অ্যান্ড ডি অ্যান্ড ই। তাহলে ডিটা কার মিড পয়েন্ট? বিসির মিড পয়েন্ট। ইটা হচ্ছে এসির মিড পয়েন্ট। তাহলে ডিই প্যারালাল টু এবি, তার মানে ডিই ইকুয়ালস টু হাফ অফ এবি।
তাই তো? এটাই আমরা প্রুফ করেছিলাম, ডিইটা এবির হাফ হবে আর ডিইটা প্যারালাল টু এবি হবে। আবার সেম টু সেম ডিএফ, এই ডিএফটা কার হাফ হবে? এসির হাফ হবে। তার মানে আলটিমেটলি এই যে ট্রায়াঙ্গেল ডিইএফ, এই সাইডটা হচ্ছে এটার প্যারালাল আর এটার হাফ। আবার সেম টু সেম ডিএফটা হচ্ছে এসি এর প্যারালাল অ্যান্ড এসি এর হাফ। তো আলটিমেটলি দেখ আমাদের অপোজিট সাইডসগুলো কী হয়ে গেল, মানে এইখানের এবি আর বিসিটা হচ্ছে ইকুয়াল, এবি আর বিসিটা হচ্ছে ইকুয়াল, তাহলে আলটিমেটলি ডিই আর ডিএফটা কী হয়ে গেল? ইকুয়াল। তাহলে এনি আদার ট্রায়াঙ্গেলের যে কোনো দুটো সাইড যদি ইকুয়াল হয়ে যায় তাহলে ট্রায়াঙ্গেল ডিইএফ একটা কী হয়ে গেল? আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল। ঠিক আছে, বুঝতে পেরেছিস? চলে যাচ্ছি আমরা নেক্সট ম্যাথস, 4-এরটা। চলে গেলাম আমরা 4 নাম্বার ম্যাথসে। 4 নাম্বার ম্যাথসটাতে দেখ দিয়ে দিয়েছে যে ডায়াগোনাল এসি অ্যান্ড বিডি প্যারালেলোগ্রাম এবিসিডি। তাহলে একটা এবিসিডি প্যারালেলোগ্রাম ড্র করলাম, এসি আর বিডিটা হচ্ছে দুটো ডায়াগোনাল, ঠিক আছে। আর এখানে কি কি দিয়েছে? পি ইজ দ্য মিড পয়েন্ট অফ এডি, ঠিক আছে। পিটা হচ্ছে মিড পয়েন্ট, হচ্ছে এডির মিড পয়েন্ট পি। আর একটা হচ্ছে কি এবিসিডির যে দুটো ডায়াগোনাল ড্র করেছি ওটা ও পয়েন্টটাতে আমাদের বাইসেক্ট করেছে, মানে দুটো ইন্টারসেক্ট করেছে হচ্ছে এই ও পয়েন্টটাতে। আচ্ছা, এখানে কি করব? এখানে দেখ আমাকে প্রুফ করতে হবে পিও প্যারালাল টু এবি, এটা আমাকে প্রুফ করতে হবে। কী করে প্রুফ করব? দেখ, ফার্স্ট অফ অল হচ্ছে বিও ইকুয়ালস টু ওডি, বিকজ ও ইজ দ্য মিড পয়েন্ট অফ বিডি, তাই তো? তাহলে বিও ইকুয়ালস টু ওডি। তাহলে পি অ্যান্ড ও আর দ্য মিড পয়েন্ট অফ এডি অ্যান্ড বিডি, তাই তো? এডি অ্যান্ড বিডি, তাহলে আলটিমেটলি পিও প্যারালাল টু এবি অ্যান্ড পিও ইকুয়ালস টু হাফ অফ এবি, এটা আমাদের হয়ে গেল। আর একটা দেখ আলটিমেটলি এবি আর সিডিটা তো কি ইকুয়াল, তো ওই জন্য দেখ এবি সিডি ইট ইজ এ প্যারালেলোগ্রাম, তাহলে আলটিমেটলি এবি ইকুয়াল টু সিডি। তাহলে পিও যদি হাফ অফ এবি হয় তাহলে এবির জায়গাটা তো আমরা সিডি পুট করতেই পারি, তাহলে এবির জায়গাটাতে আমরা সিডিটাকে পুট করে দিলাম, তার মানে হয়ে গেল কি পিও ইকুয়াল টু হাফ অফ সিডি। তাহলে দেখেছিস প্রুফগুলো কতটা ছোট ছোট। নেক্সট হচ্ছে 5-এর ম্যাথসটা। 5-এর ম্যাথসে দেখ লেখা আছে, একটা ড্রয়িংটা পিকচার কিন্তু বুকসে দেওয়া আছে, দিয়ে দিয়েছে পি কিউ আর এস ইজ দ্য মিড পয়েন্ট অফ দ্য এ বি বি সি সি ডি অ্যান্ড ডি এ, ক্লিয়ার? তো এখানে দেখ 3খানা প্রুফস আছে। ফার্স্ট অফ অল হচ্ছে এস আর প্যারালাল টু এসি, এটা আমাকে প্রুফ করতে হবে। এস আর প্যারালাল টু এসি, ফার্স্ট অফ অল দেখ এস হচ্ছে কার মিড পয়েন্ট? এডির মিড পয়েন্ট। আর ইজ দ্য মিড পয়েন্ট অফ কি? ডিসির মিড পয়েন্ট। সো আমরা এখান থেকে কি লিখতে পারি? এস আর প্যারালাল টু এসি অ্যান্ড এস আর ইকুয়ালস টু হাফ অফ এসি, এটা খুব ইজিয়েস্ট ওয়েতে বানিয়ে ফেললাম। নেক্সট কি দিয়েছে? নেক্সট প্রুফটা দেখ দিয়েছে পি কিউ ইকুয়াল টু এস আর। দেখ এখানে পি আর কিউ এই দুটো কার মিড পয়েন্ট? পি আর কিউটা হচ্ছে এ বি আর বিসির মিড পয়েন্ট, তাহলে পি কিউ আলটিমেটলি কী হয়ে গেল? এসির সাথে প্যারালাল, আর পি কিউ কী হয়ে যাবে? হাফ অফ এসি। তাহলে দেখ দুটোই তো হাফ অফ এসি, এটাও হাফ অফ এসি, এই সাইডটাও হাফ অফ এসি, তাহলে এই দুটো সাইড যদি হাফ অফ এসি হয়ে যায় তাহলে আলটিমেটলি পি কিউ ইকুয়াল টু এস আর অ্যান্ড পি কিউ অলসো প্যারালাল টু এস আর, তাই তো? পি কিউ এর সাথে এস আরটা প্যারালাল। তার মানে আলটিমেটলি 3-এর যে প্রুফটা আছে ওটাও খুব ইজিয়েস্ট ওয়েতে আমরা বলতে পারবো, পি কিউ আর এস আরটা অপোজিট সাইড যদি প্যারালাল হয়ে যায় তাহলে আলটিমেটলি ইকুয়ালও হয়ে গেল আবার প্যারালাল হয়ে গেল, তাহলে আলটিমেটলি পি কিউ আর এস ইট ইজ আ প্যারালেলোগ্রাম, ঠিক আছে? তো 5-এর প্রুফটা দেখতে এরকম বড় হলো, বাট আলটিমেটলি লেখাটা কিন্তু খুবই ছোট। বাট সব কটার ক্ষেত্রে একই জিনিস বলতে হবে, যদি মিড পয়েন্ট হয়, মিড পয়েন্ট হওয়া মানে আলটিমেটলি থার্ড সাইডের সাথে প্যারালাল হবে আর থার্ড সাইডের হাফ হয়ে যাবে, ক্লিয়ার? চলে গেলাম 6-এর ম্যাথসটা। দেখ লেখা আছে শো দ্যাট কোয়াড্রিলেটারাল ফর্ম বাই জয়নিং দ্য মিড পয়েন্ট অফ দ্য অ্যাডজেসেন্ট সাইড অফ দ্য স্কোয়ার ইজ অলসো আ স্কোয়ার। স্কোয়ারের মিড পয়েন্টগুলোকে যদি আমি অ্যাড করে দিই তাহলে আলটিমেটলি ভেতরে যে আমার প্যারালেলোগ্রামটা হয়েছে ওটাও কিন্তু একটা স্কোয়ার হয়ে যাবে। দেখ এখানে কি দিয়েছে? জি অ্যান্ড এইচ আর দ্য মিড পয়েন্ট অফ সিডি অ্যান্ড এসি, তাই তো? জি অ্যান্ড এইচ আর দ্য মিড পয়েন্ট অফ সিডি অ্যান্ড এডি, ঠিক আছে? সিডি অ্যান্ড এডি, তাহলে আলটিমেটলি জিএইচ ইকুয়াল টু প্যারালাল টু কার হয়ে গেল? জিএইচ প্যারালাল টু এসি অ্যান্ড জিএইচ ইকুয়াল টু হাফ অফ এসি, ক্লিয়ার এইটুখানি? আবার দেখ ইএফ, ইএফ এটা কার কার মিড পয়েন্ট? এ বি আর বিসির মিড পয়েন্ট, তাহলে আলটিমেটলি হয়ে গেল ইএফ প্যারালাল টু এসি অ্যান্ড ইএফ হাফ অফ এসি, ক্লিয়ার? তাহলে ইএফ এফজি জিএইচ অ্যান্ড এগুলো সবকটাই কিন্তু দেখ একটা হচ্ছে হাফ অফ এসি আর এটা হলে কী হবে? হাফ অফ বিডি। তাহলে অপোজিট মানে আমাদের ডায়াগোনালটা তো সেম, কারণ এসি ইকুয়ালস টু বিডি। ভালো করে দেখ ইএফ আর জিএইচটা হচ্ছে হাফ অফ এসি
আর ইএইচ আর জিএফটা হচ্ছে হাফ অফ বিডি। তাহলে আলটিমেটলি এসি আর বিডিটা কী হয়ে গেল, ইকুয়াল হয়ে গেল, কারণ এটা আমরা জানি যে আমাদের ডায়াগোনালগুলো ইকুয়াল হয়ে যায়। তাহলে আলটিমেটলি EFGH অপোজিট সাইড তো ইকুয়াল হয়ে গেল। অপোজিট সাইড যদি ইকুয়াল আর প্যারালাল হয়ে যায় তাহলে আলটিমেটলি কী বলতে পারবো, EFGH ইট ইজ আ প্যারালেলোগ্রাম। ক্লিয়ার? এটা ফার্স্ট প্রুফটা হয়ে গেল। বাট আমাকে এখানে কি প্রুফ দিয়েছে, এটাকে আমাকে প্রুফ করতে হবে কি, স্কোয়ার। তো এটা কি করে করব? ফার্স্ট অফ অল এনি দুখানা ট্রায়াঙ্গেলকে আমরা নেব। ফার্স্ট অফ অল দেখ GOH আর একটা GOF, এই দুটো ট্রায়াঙ্গেলকে আমরা কনগ্রুয়েন্সি চেক করব। ফার্স্ট অফ অল দেখ OH ইকুয়ালস টু OF, এটা একটা বিকজ ওটা হচ্ছে HF এর মিড পয়েন্ট। আচ্ছা, OGটা কি, কমন, তাই তো, OGটা হচ্ছে কমন। আর একটা কি লিখবো, GH ইকুয়াল টু GF, তাই তো, GH ইকুয়াল টু GF বিকজ সাইডসগুলো তো ইকুয়াল। তাহলে আলটিমেটলি এই দুটো ট্রায়াঙ্গেল হচ্ছে ইকুয়াল হয়ে গেল। এই দুটো ট্রায়াঙ্গেল যদি আমার কনগ্রুয়েন্সি হয়ে যায় তাহলে আলটিমেটলি আমরা বলতে পারবো কি, এই দুটো ট্রায়াঙ্গেলের যে অ্যাঙ্গেলগুলো, এই দুটো অ্যাঙ্গেল কী হবে, একটা লিনিয়ার পেয়ার। তাহলে যদি এটা লিনিয়ার পেয়ার হয়ে যায় তাহলে GOH অ্যান্ড GOF এই দুটো অ্যাঙ্গেলকে অ্যাড করলে কত হবে, 180 ডিগ্রি। এটা যদি 180 লিনিয়ার পেয়ার হয়ে যায় তাহলে আলটিমেটলি GOH এই অ্যাঙ্গেলসটা কত হবে, বিকজ দুটো অ্যাঙ্গেলই তো সেম, দুটো অ্যাঙ্গেল সেম মানে GOH এই অ্যাঙ্গেলসটা হয়ে গেল কত, 90 ডিগ্রি। তাহলে আলটিমেটলি EFGH ইট ইজ আ স্কোয়ার। ক্লিয়ার? EFGH ইট ইজ আ স্কোয়ার, কারণ দেখ সব কটা অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি করে হচ্ছে, ওই জন্য EFGH এটা একটা স্কোয়ারের হয়ে গেল। তাহলে এটা দেখেছিস খুবই সোজা। চলে যাচ্ছে পরের ম্যাথ 7-এরটা। চলে গেলাম দেখ 7-এর ম্যাথসটা। 7-এর ম্যাথসে দেখ কী কী দিয়ে দিয়েছে। ইন দ্য অ্যাডজয়নিং ফিগার AD অ্যান্ড BE আর দ্য মেডিয়ানস। AD অ্যান্ড BE, ADটা হচ্ছে ট্রায়াঙ্গেল ABCর মেডিয়ান, BEটা হচ্ছে ট্রায়াঙ্গেল ABCর, দুটোই হচ্ছে মেডিয়ান, মানে আমার একদম যে টপ পয়েন্ট থেকে অপোজিট সাইডের ওপর একটা পারপেন্ডিকুলার ড্র করব। তাহলে AD অ্যান্ড BE এই দুটো কি বলেছে, হচ্ছে মেডিয়ান। আচ্ছা, আর কি কি দিয়ে দিয়েছে, DF প্যারালাল টু BE, DF এই যে দেখ এটা ওই জন্য ডটেড লাইন টেনেছি, বইতেও দেখবি এটা কিন্তু ডটেড লাইন টানা আছে, DF প্যারালাল টু BE। তাহলে এখানে একটা প্রুফ করতে হবে CF ইকুয়াল টু 1/4 অফ AC। কী করে করবো দেখ, D হচ্ছে BCর মিড পয়েন্ট, F ইজ দ্য মিড পয়েন্ট অফ EC, তাই তো, F ইজ দ্য মিড পয়েন্ট অফ EC। তাহলে আলটিমেটলি আমি এখান থেকে কি বলতে পারবো, CFটা হচ্ছে হাফ অফ EC, তাই তো, এই যে CFটা হচ্ছে ECর হাফ, তাই তো, CFটা হয়ে গেল কি ECর হাফ, ওই জন্য লিখে দিয়েছি CF ইকুয়াল টু হাফ অফ EC। আচ্ছা, এবার দেখ E ইজ দ্য মিড পয়েন্ট অফ কার, এসির মিড পয়েন্ট E, তাহলে ECটা আবার কি হবে, হাফ অফ AC, তাই তো, ECটা মানে কি যাবে, হাফ অফ AC। তাহলে আমাকে যেটা ফাইন্ড আউট করতে দিয়েছে FC বা CF, তাহলে CF মানে কি, হাফ অফ EC, আর EC মানে হচ্ছে হাফ অফ AC, তাই তো, EC মানে হচ্ছে হাফ অফ AC। তাহলে আলটিমেটলি 1/2 আর 1/2, তাহলে এটা হয়ে গেল কত, 1/4 অফ AC, তাই তো, এটাই এখানে প্রুফ করতে দিয়েছে, তাই এটার পাশে লিখে দিলাম হচ্ছে প্রুফড। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট ম্যাথ চলে গেলাম 8-এরটা। 8-এরটা দেখ কী কী দিয়েছে, ABCD একটা প্যারালেলোগ্রাম, ঠিক আছে, ABCD ইট ইজ আ প্যারালেলোগ্রাম, E and F are the midpoint of AB and DC বা AB and CD respectively. সো এখানে কী কী দিয়েছে, ED and EC join G and H respectively. ED দেখ, ED আর EC এই দুটো লাইনকে ড্র করেছে, F থেকে A আর F থেকে B এই দুটো লাইনকে ড্র করেছি। ড্র করার জন্য এইখানে G আর এটাতে H এই দুটো পয়েন্টকেও বানিয়েছে। তো আমাকে প্রুফ কী করতে হবে, প্রুফ করতে হবে HEB মানে এই ট্রায়াঙ্গেলের সাথে HCF এই দুটো ট্রায়াঙ্গেলকে আমাকে প্রুফ করে দেখাতে হবে। ফার্স্ট অফ অল দেখ ABCD একটা প্যারালেলোগ্রাম, তাই তো, এটা আমাদের ফার্স্টেই বলে দিয়েছে। এখানে কি বলবো, FCর সাথে BEটা কি প্যারালাল। সো আমাদের দেখ এই দুটো ট্রায়াঙ্গেলকে প্রুফ করতে হবে, তো আলটিমেটলি দেখ CEB মানে এই অ্যাঙ্গেলসটা ইকুয়ালস টু এই অ্যাঙ্গেলসটা, তাই তো, এই দুটো ট্রায়াঙ্গেলসের এই অ্যাঙ্গেল ইকুয়ালস টু হচ্ছে এই অ্যাঙ্গেল। আচ্ছা, আলটিমেটলি ওই জন্য পাশে দেখ লেখা আছে অল্টারনেট অ্যাঙ্গেল। আচ্ছা, আবার দেখ এখানে ওই জন্য দেখ আবার E অ্যান্ড F এগুলো কার মিড পয়েন্ট, এগুলো হচ্ছে মিড পয়েন্ট অফ AB আর CD। তার মানে BE এই যে লাইনটা, এই BE এই সাইডটা আর CF দুটোই কী হবে, একটা হাফ অফ AB
আর এটা হাফ অফ সিডি। তাহলে এবি আর সিডিটা তো ইকুয়াল। তাহলে আলটিমেটলি এই দুটো ট্রায়াঙ্গেলকে যখন আমাকে কনগ্রুয়েন্সি চেক করাতে হবে, তখন আলটিমেটলি কি বলবো, এই অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু এই অ্যাঙ্গেলটা। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু এই অ্যাঙ্গেলটা, এটাও অল্টারনেট অ্যাঙ্গেল। আর একটা কী লিখবো, বিই ইকুয়াল টু সিএফ, মানে অপোজিট সাইডগুলো। তাহলে এখানে দুটো অ্যাঙ্গেল হলো আর একটা সাইড হলো, তাই তো, দুটো অ্যাঙ্গেল আর একটা সাইড। তাহলে আলটিমেটলি এই দুটো ট্রায়াঙ্গেল কী হয়ে গেল, কনগ্রুয়েন্সি হয়ে গেল। কি রুলসে হলো, এসে এস, ঠিক আছে, সাইড অ্যাঙ্গেল সাইড, সাইড অ্যাঙ্গেল সাইড, এই কনগ্রুয়েন্সিতে এই দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হয়ে গেল। তাহলে আলটিমেটলি আমার ফার্স্ট প্রুফটা হয়ে গেল। আর একটা কী প্রুফ দিয়েছে, GEHF, GEHF, এটা একটা প্যারালেলোগ্রাম প্রুফ করতে হবে। কি করে প্রুফ করব, জি অ্যান্ড এইচ এগুলো কার মিড পয়েন্ট, এগুলো হচ্ছে এএফ আর সিইর মিড পয়েন্ট, তাই তো। এই যে এএফ এর মিড পয়েন্ট হচ্ছে জি, আর সিএফ আর আরেকটা হচ্ছে তোর সিই, এটার মিড পয়েন্ট হচ্ছে এইচ। তাহলে আলটিমেটলি এখানে কি বলতে পারবো, এইর সাথে এই এফ এর সাথে এই সিএফ, এই দুটো ইকুয়াল। ফার্স্ট অফ অল হচ্ছে এটার সাথে এটা হচ্ছে কি ইকুয়াল, আলটিমেটলি এই দুটো প্যারালাল। তাহলে আলটিমেটলি AECF এটা একটা প্যারালেলোগ্রাম। তাহলে এটা যদি প্যারালেলোগ্রাম হয়, তাহলে আলটিমেটলি GEHF এটাও একটা প্যারালেলোগ্রাম হবে, বিকজ অপোজিট সাইডস আর ইকুয়াল, তাই তো, অ্যান্ড প্যারালাল অলসো, ঠিক আছে, অপোজিট সাইডস আর ইকুয়াল অ্যান্ড প্যারালাল অলসো। তাই এখানে মিড পয়েন্ট দিয়ে এগুলোকে জাস্ট প্রুফ করে দিতে হবে। ওই জন্য দেখ লাস্ট লাইন এটা লেখা আছে, AE ইকুয়াল টু CF, AECF ইট ইজ আ প্যারালেলোগ্রাম, অ্যান্ড GFHE ইট ইজ অলসো আ প্যারালেলোগ্রাম। ক্লিয়ার? চলে যাচ্ছি পরের ম্যাথসে 9এরটা। আচ্ছা, পরের ট্রায়াঙ্গেলটাকে আমরা ডাইরেক্ট ড্র করলাম। ফার্স্ট অফ অল বলেছি ABC ইট ইজ আ আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল, ওই জন্য একটু লম্বা করে এঁকেছি ছবিটাকে, একটুখানি মানে লেন্থটাকে একটু বাড়িয়ে দিয়েছে। তাহলে এই দুটো দেখেই বুঝতে পারবি যে ABর সাথে ACটা হচ্ছে ইকুয়াল। ফার্স্ট অফ অল হচ্ছে আমাকে প্রুফ করতে হবে ট্রায়াঙ্গেল ABD আর ACD, এই দুটো ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্সি চেক করব। কি করে প্রুফ করব, ফার্স্ট অফ অল এই দুটো সাইড মানে এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে ইকুয়াল। আচ্ছা, BD ইকুয়াল টু BC, তাই তো, BD ইকুয়াল টু BD ইকুয়াল টু হচ্ছে DC, ঠিক আছে, BD ইকুয়াল টু DC, বিকজ ডিটা হচ্ছে মিড পয়েন্ট। আচ্ছা, ডিটা যদি মিড পয়েন্ট হয়ে যায়, তাহলে আলটিমেটলি আবার এটাও তো বলতে পারি AB ইকুয়াল টু AC। তার মানে দুটো ট্রায়াঙ্গেলকে আমি কনগ্রুয়েন্সি চেক করলাম। কি করে হলো, কি রুলসে হলো, সাইড অ্যাঙ্গেল সাইড, দুটো সাইড হলে একটা অ্যাঙ্গেল হলো। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারবো কি, এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে কি ইকুয়াল, আর এটা লিনিয়ার পেয়ার। দেখবি এরকম একটা ম্যাথস একটু আগেই করেছি, যদি ইকুয়াল হয়ে যায় ওটা লিনিয়ার পেয়ার হয়ে যায়, ঠিক আছে। দেখবি একটা স্কোয়ারের প্রুফ করলাম একটু আগে, ওই রকম প্রুফটার মতো। তাহলে আলটিমেটলি ADB আর ADC এটা কি হয়ে গেল 180, তাহলে আলটিমেটলি ADBটা হচ্ছে 90, মানে AD পারপেন্ডিকুলার টু BC, কারণ বিকজ অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি। And D and E it is the midpoint of BC and AB। তাহলে আলটিমেটলি কী হয়ে গেল, DE প্যারালাল টু AF, মানে এই যে এইটা DE প্যারালাল টু AF, আবার EF প্যারালাল টু কার সাথে, AD, তাই তো। আরেকটা দিয়েছে কি, D and AF আর দ্য মিড পয়েন্ট অফ BC and AC, তাই তো, BC and AC। তাহলে এখান থেকে আমরা প্রুফ করব কি, তাহলে দেখ লিখে দিলাম D and F আর দ্য মিড পয়েন্ট অফ BC অ্যান্ড AC। D আর F যদি তোর মিড পয়েন্ট হয়ে যায়, তাহলে আলটিমেটলি এখান থেকে কি বলতে পারবো, DF এর সাথে AEটা কী হবে, প্যারালাল হয়ে যাবে। ওই জন্য দেখ লেখা আছে DF প্যারালাল টু AE। তাহলে আলটিমেটলি হয়ে গেল AEDF, এটা একটা প্যারালেলোগ্রাম, বিকজ এটার সাথে এটা ইকুয়াল, এটার সাথে এটা ইকুয়াল, আবার এটার সাথে এটা ইকুয়াল, তার মানে প্যারালাল আর কি, ঠিক আছে। তাহলে আলটিমেটলি হয়ে গেল। আর আমাকে কি প্রুফ করতে দিয়েছে, ওখানে দেখবি প্রুফে দিয়ে দিয়েছে যে দ্যাট দ্য লাইন সেগমেন্ট AD ইজ পারপেন্ডিকুলার টু EF অ্যান্ড বাইসেক্টেড বাই ইট, বাইসেক্টেড মানে ইকুয়াল। তার মানে আলটিমেটলি ডায়াগোনালসগুলো কি কি, একটা AD আর একটা EF, তাহলে ডায়াগোনালস বাইসেক্ট ইচ আদার, ওই জন্য লিখে দিলাম AD অ্যান্ড EF বাইসেক্ট ইচ আদার, ঠিক আছে। এটা হচ্ছে 9এর প্রুফটা। চলে গেলাম 10এর প্রুফটা। 10এরতে জাস্ট খুব ইজি, 10এর প্রুফগুলো দেখবি আরও ইজি। কেন, বিকজ দেখ 10এর যেটা ফার্স্ট প্রুফ দিয়েছে, ফার্স্ট অফ অল দিয়েছে এরকম একটা পিকচার ড্র করে দিয়েছে। এখানে দেখ ট্রায়াঙ্গেল ABD, ট্রায়াঙ্গেল ABD, যেখানে আমরা কি বলতে পারবো, DF ইকুয়ালস টু BF, তাই তো। দেখ এই দুটো হচ্ছে কিন্তু ইকুয়াল, কারণ F ইজ দ্য মিড পয়েন্ট অফ BD, ক্লিয়ার, অ্যান্ড E ইজ দ্য মিড পয়েন্ট অফ কার, ADর মিড পয়েন্ট। তাহলে আলটিমেটলি বলতে পারবো কি EF
প্যারালাল টু এবি অ্যান্ড ইএফ ইকুয়াল টু হাফ অফ এবি, তাই তো দেখ ইএফ হয়ে গেল। তাহলে ইএফ যদি হাফ অফ এবি হয়ে যায় তাহলে ইএফটা কার সাথে ইকুয়াল, ইএফটা তাহলে মানে সিডির সাথেও তো প্যারালাল, হয়তো হাফ না হলেও সিডির সাথে তো প্যারালাল হবে। ওই জন্য দেখ লেখা আছে ইজি প্যারালাল টু সিডি, কারণ ইএফ এর লাইনের মধ্যেই তো জিটা ঢুকে গেছে না, তাই জন্য ইজি প্যারালাল টু সিডি, ঠিক আছে। অ্যান্ড জি ইজ দ্য মিড পয়েন্ট অফ কার মিড পয়েন্ট, বিসির মিড পয়েন্ট। তাহলে এখান থেকে কি বলবো, এফ জি ইকুয়াল টু হাফ অফ ডিসি, তাই তো এফ জি ইকুয়াল টু হাফ অফ ডিসি। তার মানে আলটিমেটলি এখানে বললাম কি ইএফ প্লাস এফ জি, ইএফটা কি বলেছিলাম হাফ অফ এবি, আর এফ জিটা কার হাফ, এফ জিটা হচ্ছে ডিসির হাফ, তাহলে হাফ অফ এবি আর হাফ অফ ডিসি। তাহলে আলটিমেটলি ইএফ আর এফ জি এই দুটোকে যদি অ্যাড করে দিই আমরা কোন লাইনটা পেলাম, ইজি পেয়ে গেলাম, ইজি, ইজি ইকুয়াল টু হাফ অফ এবি প্লাস ডিসি, এটাই আমাকে প্রুফ করতে দিয়েছে, হয়ে গেল। নেক্সট আবার সেম ম্যাথসই দিয়েছে, আবার সেম ম্যাথস দিয়েছে, সেখানে কি দিয়েছে দেখ, ওই সেমভাবে এবির সাথে ডিসিটা কি প্যারালাল, তাহলে আলটিমেটলি ইজির সাথে এবিও প্যারালাল, ইজির সাথে আবার ডিসিটাও প্যারালাল। যদি এটা হয়ে যায় তাহলে দেখ ট্রায়াঙ্গেল ডিএবি, ডিএবি এই ট্রায়াঙ্গেলটাতে ই হচ্ছে কার মিড পয়েন্ট, এডির মিড পয়েন্ট, অ্যান্ড এফ ইজ দ্য মিড পয়েন্ট অফ বিডি, তাহলে ইএফ ইকুয়াল টু হাফ অফ এবি, ঠিক আছে। আবার এফ ইজ দ্য মিড পয়েন্ট অফ বিডি, তাহলে এখানে হয়ে গেল এফ জি ইকুয়াল টু হাফ অফ সিডি, তাহলে এই আগের প্রুফটার মতোই ইএফ প্লাস এফ জি ইকুয়াল টু হাফ অফ এবি প্লাস হাফ অফ সিডি, ব্যাস দুটোকে অ্যাড করে দিলাম, অ্যাড করে দিলে কত হয়ে গেল, হাফ অফ এবি প্লাস সিডি। ওই জন্য আমি সেম আছে বলে আমি ওই জন্য আর এই সেকেন্ড পিকচারটার জন্য আমি আর ড্রয়িং করিনি, বিকজ বইতে দেখবি দুটো পিকচারই কিন্তু সেম দেওয়া আছে, ঠিক আছে। চলে যাচ্ছে এবার সি এর পিকচারটা, দেখ সি এর পিকচারটার ক্ষেত্রে কী দিয়ে দিয়েছে, সি এর পিকচারটাতে জাস্ট ভ্যালু বলে দিয়েছে, কী করে ভ্যালু বলে দিয়েছে দেখ, এ বির ভ্যালু বলে দিয়েছে 6 আর সিডির ভ্যালু বলে দিয়েছে 4। তাহলে দেখ এ বির ভ্যালু বলে দিয়েছে 6 আর সিডির ভ্যালু বলে দিয়েছে 4, তাহলে 4 বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে ইএফটা কত হবে, তাহলে ইএফ ইকুয়ালস টু আমাদের একটু আগে প্রুফ করলাম এ বি প্লাস সিডি, তাহলে এ বি প্লাস সিডি মানে এ বির ভ্যালু কত 6, সিডির ভ্যালু কত 4, তাহলে 6 প্লাস 4 মানে হয়ে গেল কত 10, 10কে হাফ করে দিলে 5 বেরিয়ে গেল। আচ্ছা আবার ওর যে সেকেন্ড ম্যাথসটা দিয়েছে ওখানে আবার ঘুরিয়ে দিয়েছে, ইএফটা বলে দিয়েছে 9, এখানে একটা বলে দিয়েছে ডিসিটা বলে দিয়েছে 8, বাট এবিটা এখানে ফাইন্ড আউট করতে হবে, সেম ইকুয়েশন। তাহলে কি করে করব, ইএফ এর জায়গায় লিখলাম 9, হাফ অফ এবি প্লাস 8, 9কে 2 দিয়ে মাল্টিপ্লাইড করলে কি হবে, 9কে 2 দিয়ে মাল্টিপ্লাইড করলে হয়ে যাবে কি 9 2 যা 18, ঠিক আছে, 9 2 যা 18। তাহলে এখানে কি করে দেবো, এবি প্লাস 8, 8টা এদিকে এসে মাইনাস করে দিলাম, ঠিক আছে। তাহলে 8 যদি এদিকে এসে মাইনাস করে দিই কত হয়ে গেল 10, তাহলে এবির ভ্যালু হয়ে গেল কত 10, ঠিক আছে, বিকজ ওখানে ভ্যালুটা ওখানে বলে দিয়েছে, ওখানে বার করতে বলেছে, ফাইন্ড আউট করতে দিয়েছে, ঠিক আছে। 11-এর ম্যাথসটা আমি করে দিইনি, বিকজ ওটা একটু তোরা ট্রাই করবি, কারণ সেম জাস্ট ওই মিড পয়েন্ট থিওরেমের যেগুলো বলেছিলাম মিড পয়েন্ট দিয়ে বার করতে হবে, যেটা থার্ড সাইডের সাথে প্যারালাল হবে, সেমভাবেই করতে হবে, ওই জন্য 11-এটা আমি করে দিইনি। আমি চলে যাচ্ছি 12-এটা। 12-এটা খুবই ইজি, ওই সেম প্রসেসেই রয়েছে। এখানে দেখবি অনেকগুলো একটা পিকচার দিয়েছে, ওখানে 4খানা আনসারকে ফাইন্ড আউট করতে হবে। তার মানে এখানে দেখ 4খানা পার্ট বের করতে হবে, কী কী দিয়ে দিয়েছে দেখ, আমি পিকচারটা বইতে যেরকম ড্রয়িং করা ছিল আমি সেরকমভাবে ড্রয়িংও করে দিয়েছি। দেখ লেখা আছে বিজি ইফ এডি ইকুয়াল টু 6, বিজিটা ফাইন্ড আউট করতে হবে, এডিটা বলে দিয়েছে 6, তাহলে এডি যদি 6 হয় কী করে ফাইন্ড আউট করব, বিটা হচ্ছে এর মিড পয়েন্ট, জিটা হচ্ছে এর মিড পয়েন্ট, তাহলে বিজিটা কী হবে হাফ অফ এডি, ওই জন্য দেখ বিজি ইকুয়াল টু হাফ অফ এডি মানে কত হয়ে গেল 3 সেন্টিমিটার। নেক্সট কোয়েশ্চেন দিয়েছে সিএফ, সিএফটা ফাইন্ড আউট করো, জিইটা বলে দিয়েছে, জিই বলে দিয়েছে, জিইটা কত বলেছে দেখ 2.3, এটা বলে দিয়েছে 2.3, তাহলে এটা যদি দেবে এটার হাফ হয় তো, তাহলে সিএফটা যখন ফাইন্ড আউট করবো এটা ডাবল করে দেবো, তাই তো, তার জন্য 2.3কে ডাবল করে দিলে আমি সিএফটা পেয়ে যাবো, ওই জন্য দেখ সিএফ ইকুয়াল টু 2 ইন্টু 2.3, তাহলে আলটিমেটলি হয়ে গেল কত 4.6 বেরিয়ে গেল। আচ্ছা আর একটা কী দিয়েছে, এবি ফাইন্ড আউট করো, যখন বিসিটা দিয়ে দিয়েছে 2.4, এবি ফাইন্ড আউট করো, এবিটা ফাইন্ড আউট করতে দিয়েছে, বিসিটা দিয়ে দিয়েছে, তাহলে দেখ বিসিটা দিয়েছে 2.4, তাহলে এটা যদি 2.4 হয় এবিটা কত হবে, সেমই তো হবে না, কারণ বিটা তো মিড পয়েন্ট, এসিটা যদি এসির মিড পয়েন্ট হচ্ছে বি, তার মানে লোয়ার পোর্শন যেটা হবে বিসিটাও সেম হবে, ওই জন্য। আর একটা কী দিয়েছে ইডি, ইডিটা আমাকে ফাইন্ড আউট করতে হবে, যেখানে এফডিটা বলে দিয়েছে কত 4.4, এফডি মানে টোটাল এই পুরো সাইডটা দিয়ে দিয়েছে 4.4,
তাহলে ইডিটা কী হয়ে যাবে, হাফ হয়ে যাবে। তাহলে ইডিটা ইকুয়ালস টু হাফ অফ 4.4, মানে আলটিমেটলি হয়ে গেল 2.2। বুঝতে পেরেছিস? তো এইখানের চ্যাপ্টারে টোটাল 12খানা ম্যাথস আছে, খুবই একটা ইজি, বাট ওই সেম সব কটা সেম, যে কোনো একটা ট্রায়াঙ্গেলের দুটো মিড পয়েন্টটা হচ্ছে প্যারালাল টু হয়ে যাবে থার্ড সাইড, অ্যান্ড বিজি ইকুয়াল টু হচ্ছে হাফ অফ এডি, ঠিক আছে? থার্ড সাইডের সাথে হাফ আর থার্ড সাইডের সাথে প্যারালাল, এই হচ্ছে আমাদের ড্রয়িংয়ের কনসেপ্ট বা ম্যাথসগুলোর মেন কনসেপ্ট। এইটা দিয়ে কখনো প্যারালেলোগ্রাম প্রুফ করতে হবে, আর না হলে কখনো বা আমাকে ট্রায়াঙ্গলসের অ্যাঙ্গেল প্রুফ করতে হবে, অ্যান্ড সাইড ফাইন্ড আউট করতে হবে, এভরিথিং, ঠিক আছে? তো যে বুঝতে পারবে না সে আমাকে বলবে, আমি আরেকবার করে বলে দেবো, ঠিক আছে?